পুচকু বি ধরবে কিন্তু, এখানে আসো। পুরোটা দিয়ে দিল কে? চলো ঘরে চলো, খাবার চলো। দাও দাও, আমাকে দাও, দাও। কোথায় যাচ্ছ প্যাকেট নিয়ে? হ্যাঁ, ওখানে না, দাও আমাকে দাও। নিচে রাখে না, ছি। আসো ঘরে, আসো ঘরে 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 ঘরে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তুমি অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা করছি আমি আমার বাবার বাড়ি থেকে। বাড়িতে আসার পরের দিন এটা। তো কয়েকদিন ধরে এই ভিডিওটা করে রাখা হয়েছে, দুদিন আগেই, কিন্তু আমি এটা পোস্ট করতে পারিনি কারণ মেলা বাড়িতে গিয়েছিলাম। তোমরা তো জানোই এখানে আমি পাশে মেলাতে গেছি। এটা আমাদের হচ্ছে শিবরাত্রি মেলা। আগে তো 15 দিন 16 দিন ধরে হতো, এখন একটু টাইমটা কমে দিয়েছে, মোটামুটি 12-13 দিন 14 দিন এরকম যায়। যতটা ওদের মোটামুটি ধরো লাভ যদি হয় তাহলে বেশি দিন রাখে, আর লাভ না হলে কম দিন রাখে। তো এবছর যেহেতু আমি মানে প্রত্যেক বছর আমি সময় পাই না আসার, কারণ যেই সময়টা শিবরাত্রি মেলা হয় ঠিক ওই সময়টাই ডুগুর এক্সাম চলে, এক্সামও শেষ, সঙ্গে হচ্ছে মেলাও শেষ। তাই ডুগুকে স্কুলে দেওয়ার পর থেকে আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল। 2018-তে মানে লাস্ট আমি এসেছিলাম পুজোতে। 18, 19, 20, 21, 22, 23, 24, এই 6 বছর হয়ে গেল। এই 6 বছর ধরে আমি একটা বার না হোলিতে আমি বাবার বাড়িতে আসতে পেরেছি, না এই পুজো দেখতে পেরেছি। প্রতিটা বছর সেই ডুগুর এক্সাম হয়। তো এবছর কি হয়েছে, হোলিটাও পিছিয়ে গেছে আর শিবরাত্রিটাও পিছিয়ে গেছে, যার জন্য আমি মেলাটা পেলাম। তো এই সুযোগকে হাতছাড়া করা যায় বলো? এতটা সুন্দর সুযোগ একটা। তো যাই হোক, আমি এমনিতেও ডুগুর এক্সামের পরে বাবার বাড়িতে আসি প্রত্যেক বছর, পুজো মানে এক্সামটা শেষ হওয়ার পরে যে ফ্রি ছুটিটা দেয় সেই টাইমটাতে। তো এবারও এসেছি, এবারে এসে থাকবো কিছুদিন। তো ভাবলাম যে মেলাতে গিয়ে যাওয়ার পরে তারপরে আর এই ভিডিওটা আর করাও হলো না, এডিট করা হলো না। মেলার মধ্যে যা ভিড় সেটা তো তোমরা যে বুঝোই কতটা ভিড় হয়। আর তার কিছুটা ক্লিপ হলো একটু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গিট্টুর 2 দিন আগে। তো আজকেও যাব মেলা বাড়িতে। আজকে হচ্ছে প্রথম দিন মেলা যাওয়ার ডেট, মানে আমি গতকালকে এসেছি, আজকে যাব মেলাতে। তো সেইটা একটা ইন্টারেস্ট আছে যে যাব। সেই যতই হোক না, মানে শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়িতে সেই ছোটোবেলা থেকে বড় হয়েছিলাম, বাবা বাড়িতে যে জিনিসগুলো আমি ছোটোবেলা থেকে করে এসেছি সেই ছোটোবেলার স্মৃতিটা ফিরে আসে। সেই ছোটোবেলায় যা যা করেছি সেই জিনিসগুলো আবার নতুন করে ভেসে ওঠে, সেটাই একটা আনন্দ মনে। আর এই সময় এই বড় হয়ে এই মেলা পুজো এগুলো কি আর অত মাথায় থাকে বলো? তো যাই হোক, ঝটপট করে মাকে বললাম যে আমি ঘরটা মুছে দিই, তুমি রান্নাটা সেরে দাও। আর তাই আমি ওখানে ঘরটা মুছে নিয়ে এখন বসলাম কিট্টুর কাপড়গুলো ধুতে। তো কিট্টুর কাপড় তো এখানে কালকে অনেকগুলো বেরিয়েছে, কারণ হচ্ছে কালকে আসার সময় করেছিল বমি। আসার ঠিক বাড়িতে পৌঁছানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগেই বমিটা করে ফেললো, সারা রাস্তা কিন্তু করেনি। অথচ দেখো আমি বমি করি না, কিট্টুকে যখন আমি কোলে রাখি ওকে সেফটি রাখতে গিয়ে আমি কিন্তু বমি করি না, কিন্তু আমারই কালকে বমিটা হয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য যে বাটিটা নিয়েছিলাম সেটা আমার কাজে লেগেছে, একদিক দিয়ে ভালোই হলো, আমার তো কাজে লাগলো। জানি না কেন কালকে মাথাটা মানে প্রচণ্ড পরিমাণে ঘুরোচ্ছিলো, হয়তো খিদের জন্য, কারণ বাড়ি থেকে অল্প কিছু খেয়ে বেরিয়েছিলাম, বেশি কিছু খাইনি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। আর যা পেট খালি ছিল বলে হয়তো পেটটা গুলোচ্ছিল। তো দেখো যে আমাদের বাবা বাড়িতে কিন্তু তুমি অনেক ধরনের ফুল গাছ দেখবা তোমরা, আমি দেখাবো তোমাদেরকে কী কী ফুল গাছ লাগিয়েছে মা সারাদিন এই নিয়েই থাকা, মা বাবা এই নিয়ে থাকা, সবজি লাগাবে, ফুল গাছ লাগাবে। মা সকালবেলা করে সেন্টার চলে যায়, সেন্টার থেকে আসার পর বিকেল টাইমটা একটু হলো ফাঁকা থাকে, ওই সময়টা এই কাজগুলো করে। তো বাড়িতে যখন কেউ থাকে না, একাকিত্ব কাটানোর জন্য কিন্তু এই জিনিসগুলো করা কিন্তু খুবই ভালো, কিছুটা হলো মন ভালো থাকে। আর মা যেহেতু অসুস্থ, মার মানে সেরকম খাটনি বা সেরকম কাজ করাও তো মানায় না।
তো আমি ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নানটা সেরে নেই। আর কিট্টুকে ওদিকে রেখেছি ফোন দিয়ে বসিয়ে ও ডুগুর সাথে, কারণ ও এমনটাই ছেলে যে এখানে আসার পর ঘুরছে, এই ঘর ঘুরছে, বারান্দা ঘুরছে, সব জায়গায় ও একা একা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যদি একটু চোখের আড়াল হচ্ছি তখনই ওর কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। এটা হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে কাউকে ওর গাটা পর্যন্ত টাচ করতে দিচ্ছে না, কারো কোলে যাওয়া তো দূরের কথা। মা যদি জোর করে ওকে কোলে নিয়ে বাইরে যায় এমনভাবে চিৎকার চেঁচামেচি করে না জানি কী হলো, আর মানে জোর করে কোল থেকে নেমেই পড়ে। তো মা এভাবে কীভাবে সামলাবে বলো? একটু তো অসুস্থ আছেই, শরীরটা দুর্বল আছে, আর এভাবে সামলাতে পারে? তো যাই হোক, ওভাবেই কষ্ট করে যেটুকু সময় আমি স্নানে যাই ওই সময়টা ওকে ফোনটা দিই। আর আমি যে সময়টা খাওয়া দাওয়া করি ওই সময়টা ওর ফোন ছাড়াই থাকে, কারণ ওই সময়টা আমি খাই, আমার সামনে ও এদিক ওদিক করে, ওকে আমি ওভাবেই একটু দেখি। আর মাও একটু নজর দেয়, মানে কি বলো তো, ওর পাশে দাঁড়িয়ে ও কিছু করলে সেটা দেখো, ও যদি কোনো দুষ্টামি করছে সেটা নজর দাও, তাহলে ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, সেটা মা ডুগু বাবা ওরা সবাই করছে, কিন্তু মানে কোলে কারো উঠবে না, এই সমস্যা। তো যাই হোক, আমার কাপড় ধোয়া তো হয়ে গেল এইদিকে। আর এই দেখো এইদিকে তার করে দেওয়া আছে। বাড়িতে রৌদ্র কিন্তু ওই পাশটা নেই, কলেপারে ওই পাশটা রৌদ্র নেই, এই পাশটাই রৌদ্র যায় একটু। এখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা মানে গত বছর কী হয়েছে, ঝড়ের হাওয়াতে একাই, ঝড় হাওয়াও ছিল না, নর্মালি একাই মাঝরাতে রাত 1:30-2টোর দিকে একাই উপরে পড়ে গেছে। বড় কাঁঠাল, বুড়ো হয়ে গেছে তো কাঁঠাল গাছে, সেই অনেক বছর পুরনো শুনছিলাম। তো আজকে মেলায় যাব রাত্রেবেলা। যাই হোক, মেলায় গিয়ে তো হয়তো সেরকমভাবে অনেকটা ক্লিপ করতে পারবো না, যতটুকু পারবো শেয়ার করবো, কারণ ভিড়ের মধ্যে কিট্টুকে কোলে নিয়ে করা। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে আজকে ভিডিওটা নতুন রকমের। চলে আসলাম মেলা বাড়িতে। এসেই তো টুকু যেটা করে প্রত্যেকবার, মানে প্রত্যেকটা মেলাতে গিয়ে, সেটা হচ্ছে এই যে বন্দুকটা দিয়ে বেলুন ফুটানো। তো এটা হচ্ছে ওর 1 নাম্বার মানে ইচ্ছে। আর নিশানা লাগুক না লাগুক, চুকে যাক, যেটাই হোক, বেলুন তো ফুটাবেই। আর সব কটা যে নিশানা চুকে যায় সেটাও নয়, লাগেও। ওই যে দেখো একটা লেগেও গেল। তো যাই হোক, এরপর থেকে আর ভয়েস দেবো না, ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো।